সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আজকে হচ্ছে কী বার? শনিবার। তো শনিবার আজকে এখন যাচ্ছি, সকাল সকাল উঠেও পড়েছি। এদিকে হাজব্যান্ডকে ড্রেসিং করে দিলাম, নিয়ে এখন নিচে যাচ্ছি। হাজব্যান্ড হাঁটাহাঁটি করবে আর আমি ওইদিকে ডাবটাও নিয়ে চলে আসবো, তারপরে টিফিন খাওয়ার ব্যাপার হবে। তো চলো আর দেরি না করে এদিকে যাওয়া যাক। আর এদিকে রোদও উঠেছে ভালো। তো চলো সবাই যাচ্ছে টিফিন খেতে, এদিকে হাঁটাহাঁটি করতে। আমরাও নিচে যাই এখন, চলো। দেখো বন্ধুরা, এখন আমরা ক্যান্টিনে জলখাবার খেতে চলে এসেছি আর অর্ডারও দিয়ে দিয়েছি। তো এই দেখো দিয়ে দিয়েছে খাবার। চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রুটি আছে, ছোলার ডাল আছে, আর হাজব্যান্ডের জন্য একটা ডিম সিদ্ধ নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, চান টান করা হয়ে গেছে, হাজব্যান্ডেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবার নিচে যাব খাওয়া দাওয়া করতে, কারণ 1:30 বোধহয় বেজে গেছে। তো আর দেরি করব না। তো চলো এখন নিচে যাওয়া যাক। তো হাজব্যান্ডকে বলছি জামাটা পরো, তো শুয়েই আছে। তো ওকে করে রেডি হবো। রেডি বলতে কি, জামাটা পরবে, নিয়ে তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। তো চলো আজকে কি খাবারে আছে তো জানি না, গিয়ে তারপর তোমাদের দেখাবো, চলো। দেখো বন্ধুরা, দুপুরে খাবার খেতে ক্যান্টিনে চলে এসেছি। আর এদিকে আমি নিয়েছি নিরামিষ থালি আর হাজব্যান্ডের এগ থালি। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আজকে সন্ধ্যে থেকে তোমাদের সামনেই আসা হয়নি। আসলে কি, আজকে সন্ধ্যে জ্বালার আগে একবার হাজব্যান্ড বিকেল দিকে নিচে গেছিলো হাঁটাহাঁটি করতে। তো আমি আর নিচে যাইনি, কারণ আমার শরীরটাও অতটা ভালো নেই, হাত পাগুলো খুব ব্যথা করছে, সেই জন্য আমি আর নিচে যাইনি। আর আজকে নিচেও খেতে যাইনি, ওপরেই খাওয়া দাওয়া করেছি, কারণ আজকে মুড়ি খেয়েছি, সেই জন্য আর নিচে যাইনি। মুড়ি ছিল আনা, মুড়ি, চানাচুর, ছোলা ভিজানো, এগুলোই আজকে খাওয়া দাওয়া করেছি। হাজব্যান্ডও মুড়ি খেয়েছে, তো সেই জন্য আর নিচে যাইনি। আর সন্ধ্যের দিকে তো ওই না, একবার গেছিলাম, চা আনতে গেছিলাম। এই সন্ধে হাজব্যান্ড ঘুরে টুরে এলো নিচে থেকে, তারপরে আমি গিয়ে চাটা নিয়ে এলাম, চা বিস্কুট খেলাম। তারপরে সন্ধ্যের সময় তখন আবার চিড়ে ভাজা এগুলো খাওয়া হলো, কারণ টুকটাক ওই খাওয়াগুলো তো এনে রাখতে হয়, কত আর এখানে কিনে কিনে খাবো বলো। ওইগুলো সব এনে এনে সব আগে থাকতে জামাইবাবু, তারপরে ভাই, দাদা, এরা সব এসেছিলো, ওরাও এনেছিল, আর আমিও ওখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম, সেই সব দিয়ে চালাচ্ছি। আবার মাকে বলে দিয়েছি কিছু কিছু জিনিস সব পাঠিয়ে দিতে। এখন জানি না মঙ্গলবার দিন মানে যে দেখানো হবে, সেলাই টেলাই পুরো খুলবে কি না সেটাও বুঝতে পারছি না। এখন ডাক্তারকে দেখানোর পর তারপরে বোঝা যাবে কি আবার হবে। যদি বলে যে না, আর কিছুদিন পরই পুরো সেলাই খোলা হবে, বা আরও ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো করতে হবে, তো তাহলে 6-7 দিন পর আবার ট্রিটমেন্ট শুরু হবে, তাহলে আর বাড়ি যাব না। একবারে 6-7 দিন ওই ট্রিটমেন্ট সেরে তারপরে তখন বাড়ি যাব। তারপরে আবার যে নেক্সট ট্রিটমেন্ট আরম্ভ হবে, সেটা হয়তো গ্যাপ দিয়ে হবে, 15 দিন বা 20 দিন, 21 দিন, এরকম গ্যাপ দিয়ে হয়তো হবে। তখন ডাক্তারের সঙ্গে কথা বলে জানা যাবে। তো সেই জন্য মাকে বলে দিয়েছি কিছু কিছু জিনিস ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিও, কারণ এখানে থাকতে গেলে ওই জিনিসগুলো লাগবে। সেই জন্য মা আবার সব গুছিয়ে গাছিয়ে ভাইকে দিয়ে পাঠিয়ে দেবে। ভাই আবার মঙ্গলবার দিন আসবে। তো কারণ যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিছু কিছু শেষ হয়ে এসছে, তো লাগবে যেহেতু, সেই জন্য। আর এখানে কেনাকাটি মানে এখানে অতিরিক্ত দাম, অতিরিক্ত, সেই জন্য কিনে খেয়ে পোষাচ্ছে না। সেই জন্য মাকে বলেছে ওখান থেকেই পাঠিয়ে দিও, যতটা সম্ভব ওখান থেকে নিয়ে এলে একটু হবে। তাহলে পুরোপুরি এখান থেকে কিনে খাওয়া মানে সব জিনিসে এত দাম, কি বলবো তোমাদের। তো চলো, এবার একটু হাতে এটাতে মালিশ টালিশ করলাম, আর এদিকে হাজব্যান্ডেরও ড্রেসিংটা করে দিলাম। নিয়ে খাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, মায়ের সঙ্গে কথা বললাম। মায়ের সঙ্গে কথা বলার আগে হাজব্যান্ডের ড্রেসিং করে দিলাম, নিয়ে মায়ের সঙ্গে কথা বলে এখন আমি খালি মালিশ টালিশ করলাম হাতে পায়েগুলো। নিয়ে এবার চলো শুয়ে পড়ি, কারণ আর বেশি রাত করবো না। আর রাতে তো মনে করো একটানা ঘুম হচ্ছে না, আবার হয়তো উঠতে হচ্ছে মাঝে, কারণ হাজব্যান্ডের ড্রেসিংটা ভিজে গেলে আবার ওটাকে চেঞ্জ করতে হচ্ছে। এইসবগুলো করতে হয়, সেজন্য মাঝে মাঝে উঠতে হয়। সেজন্য একটানা ঘুমটা হয় না।
তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ ওই জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।